হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি মাত্র একটা ডিম দিয়ে দারুণ মজাদার একটি টিফিন কিংবা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। এটা কিন্তু তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারো কিংবা বাড়িতে বিকেলে গেস্ট আসলেও কিন্তু এটা তোমরা বানিয়ে খাওয়াতে পারো। এর জন্য এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচানো, আলু গ্রেট করা, গাজর গ্রেট করা, একটা ডিম। গুঁড়ো মশলার মধ্যে হলুদ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 বাটি মতো ময়দা। এবারে দেখো কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিলাম ডিমটা ফাটিয়ে, এর সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। এবারে ডিমের ভুজিটা তৈরি করে নিলাম। ডিমের ভুজিটা তৈরি হয়ে গেলে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য, তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নেব, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এরপর একে একে দিয়ে দিচ্ছি আলু, গাজর গ্রেট করে রাখা। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, সেজন্য তোমরা কিন্তু যদি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে দাও তাহলে কিন্তু ওরাও খুব মজা করে খেয়ে নেয়। দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ নুন। আলু আর গাজরটা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম সেই গুঁড়ো মশলাগুলো, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচানোটা দিয়ে আবারও মিশিয়ে নিলাম, আর দিয়ে দিলাম টমেটো সস। বাচ্চারা যেহেতু টমেটো সস খেতে ভালোবাসে, তাই ওদের জন্য যদি একটু এরকম টমেটো সস দিয়ে কোনো রান্না বানানো হয় তাহলে ওরা কিন্তু সেটা খুবই আনন্দ সহকারে খেয়ে নেয়। এবারে পুরটা একদম তৈরি হয়ে গেছে, একটা বাটিতে তুলে রাখলাম। এবারে এদিকে ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর সাদা তেল, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম। তেল আর নুনটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। নরম করে একটা ডো তৈরি করে নিলাম। এখানে লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে মোট আমার 12টা লেচি হয়েছে। লেচিগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে ময়দায় এটা মাখিয়ে নিয়ে পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করা যায়। এবারে মাঝখানে এই পুরটা দিয়ে দিলাম, বেশ কিছুটা পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। এবারে চারপাশ দিয়ে হাতে করে একটু জল নিয়ে এই জলটা দিয়ে দিলাম, যাতে কিনা এটা আমাদের ভাঁজ করতে সুবিধা হয়। এবারে দুধারটা ভালো করে মুড়িয়ে নিলাম। প্রথমে মুড়িয়ে নেওয়ার পর অপর যে দুটো সাইড ছিল এবারে এইভাবে ফোল্ড করে দিলাম। খুব সহজ কিন্তু একটা ইজি ফোল্ড, তোমরা সবাই এটা করে নিতে পারো। ঠিক একইভাবে আরেকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইদিকে একটা বাটিতে একটু ময়দা নিয়ে নিলাম, 2-3 চামচ মতো ময়দা নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিলাম কালো জিরে। এটা শুকনো উপকরণটা মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই রেসিপিটা তো এখানে আমি ময়দা ব্যবহার করেছি, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা পুরোটাই আটা দিয়ে তৈরি করে নিতে পারো, তাহলে একটা হেলদি স্ন্যাক্স রেসিপি হয়ে যাবে। কড়াই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এক একটা করে এই রোলগুলো আমি ব্যাটারে চুবিয়ে নিলাম। এটা কিন্তু তোমরা এগ প্যাটিস কিংবা স্প্রিং রোলও বলে নিতে পারো। খুব সহজে এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে তেলের মধ্যে একে একে করে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো বেশ কি সুন্দর ফুলে এসেছে। আর এগুলো একটু ভাজা হয়ে গেলে কিন্তু এইভাবে ওপর দিক দিয়ে একটা খুন্তির সাহায্যে তেলগুলো দিয়ে দিতে হবে, তাতে করে কিন্তু বেশ ভালো এই প্যাটিসটা ফুলবে, আর খেতেও কিন্তু খুবই খাস্তা হবে। তোমরা কিন্তু একবার আমার মতো এইভাবে এটা বাড়িতে ট্রাই করো। দেখো খুবই গরম, আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। ভেতরটা একদম পুরো ঠাসা আর বাইরেটা কতটা ক্রিস্পি তোমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারছো। আর খুবই লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল।